الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد আমার খাজা বাবার ইশকের তীর কলি যাইবে দিছে যারো সেরে দিছে বাড়ি ঘর সার কইরাছেন কান্দন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বসে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা বিশ্বওলি দয়াল বাবা, জিন্দা বাবা, আমার কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে শতকোটি কদম বসে আরজ করি কেবলাদান হুজুর পাকের জেসমানি আওলাদ
মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুসি আরজ করছি খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত বিশ্বওলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বানানী পাক দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেখান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের যেখান থেকে আমাদের আলোচনা শুনতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবার অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারের ন্যায় আজকেও আপন মুর্শিদ বিশ্বওলি আমার কেবলাদান হুজুর পাকের এই পাক দায়রায় আমার বাবার এই বিশ্ব বেসালত মঞ্জিল এই রুহানি রওজা এনে আমাদেরকে হাজির করে দিলেন। তাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলেই উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মোবারকে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার প্রাণের ভাই বোনেরা, প্রতি জুমাবার আপনারা আমার বাবার এই দায়রায় বিশ্বওলির এই কদম মোবারকে আপনারা ছুটে আসেন। মনে কত নালিশ নিয়ে, কত জল্পনা কল্পনা, কত আশা নিয়ে আমার বাবার এই দপ্তরে ছুটে আসেন। তার কারণ পীরের দরবার মুরিদের জন্য অত্যন্ত মূল্যবান একটি জায়গা। এই পৃথিবীর জমিনে যেখানেই তাকাই, যেদিকেই যাই, কোনো জায়গায় শান্তি নাই, ঠিক না? সংসার বলেন, সন্তান বলেন, পরিবার বলেন, পিতামাতা যাহারাই আছে জগতের বুকে, আপনি আমি আমরা সবাই যতদিন আমি ঠিকমতো কামাই করতে পারবো, যতদিন আপনি ঠিকমতো ইনকাম করতে পারবেন, ততদিন সংসার পরিবারের কাছে আপনি একেবারে অনেক দামি মূল্যবান পাত্র। কথা বলে না? যখন আপনার ইনকাম সোর্স যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি আবার তাদের বোঝা হইতে শুরু করবেন। অর্থাৎ গত জুমাবারও আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা এই দুনিয়ার জন্য এতটা পাগল, পৃথিবীর ভোগ বিলাসের জন্য এত পাগল, এত বড় বাড়ি, এত গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা পয়সা, সম্পদের মালিক আপনি, কিন্তু যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার রুহ, কুলির রুহ মিন আমরি রব্বি, এই যে রুহ আপনার ভিতরে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ একটা নেয়ামত। রুহ পৃথিবীর কেউ দেখেছে? কথা বল। রুহ কি দেখা যায়? কেউ দেখছেন কোনো দিন? পিতামাতা, সন্তান সন্ততি যাহারাই মারা গেলেন, কখন আল্লাহ তার ভিতরে রুহ প্রবেশ করালেন মায়ের গর্ভে থাকতে, আবার কখন এখান থেকে বের করে নিলেন? জগতের কোনো মানুষ কি কখনো এটার সন্ধান, এটার তালাশ করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? তো রুহ এমন একটা শক্তি, আল্লাহর দেওয়া এমন একটা নেয়ামত, এটা যতদিন আপনার ভিতরে আছে ততদিন আপনি প্রেসিডেন্ট, ততদিন আপনি চেয়ারম্যান, আপনি হাজি সাহেব, আপনি অমুক সাহেব, তমুক সাহেব। যেদিন এই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহারটা, রুহুটা যখন বের হয়ে যাবে, আপনি সাথে সাথে ডেড বডি, আপনি মরা লাশ। কথা কয় না? ঠিক না বে ঠিক? এই যে রুহ যখন বের হয়ে যাচ্ছে, রুহ থাকা অবস্থায় জগতের এমন কোন রাস্তা ছিল না ইনকাম করার জন্য আপনি ব্যবহার না করছেন। কি
ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন, ঘন্টার পর ঘন্টা কষ্ট করলেন, দুনিয়াদারি ছেলেকে এই ভার্সিটিতে থেকে অমুক ভার্সিটিতে পাঠাইতে হবে, বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন গেলেন, 9টা বাজে মাইকিং শুরু করলো, 9টায় আপনার মাইকিং শুরু হলো, গোসল দিতে ঘর থেকে আপনাকে সাদা কাপড় পরিয়ে গরম পানি আতর গোলাপ দিয়ে আপনাকে 2 জন গোসল দিচ্ছে, 11টার ভিতর আপনার গোসল কমপ্লিট, 12টার আজান হয়েছে, আপনাকে নতুন দুলা সাজিয়ে খাটের ভিতরে শোয়া আপনাকে মসজিদের সামনে নিয়ে গেল, মসজিদে আজান হয়েছে, জোহরের নামাজ শেষ, 1:30টায় জামাত শুরু হয়েছে, 2টার ভিতরে নামাজ কমপ্লিট, 2টায় আপনার জানাজার নামাজ শুরু হয়েছে, আপনাকে জানাজা দিয়েছে, 2টা প্রতি 30 মিনিট পর্যন্ত আপনার জন্য হয়তো বা কোনো জায়গায় দোয়া হয়, সারা দেশে এখন দোয়াকে বেদাত বলে দোয়া বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ আপনার জানাজার নামাজ থেকে দোয়া পর্যন্ত 2:30 বাজে আপনাকে মাটি দেওয়া কমপ্লিট, 3টা বাজে পৃথিবীর কেউ আর আপনাকে মনে রাখবে না। কথা কয় না, চুপ করে আছে। এত বড় জিন্দেগি, এত কষ্টের জীবন, 8টায় ইন্তেকাল, 9টায় আপনার মাইকিং হলো, 10টায় আপনাকে গোসল দেওয়া হলো, 11টায় নতুন পোশাক পরানো হলো, আপনাকে খাটের ভিতরে বাড়ির সামনে শোয়া রাখছে, জোহরের আজান হয়েছে, মানুষ নামাজ পড়ে আপনার খাট মসজিদের ঈদগাহ মাঠে সাজানো, নামাজ শেষ হয়েছে, আপনার জানাজার নামাজ, দোয়া, মাটি দাফন পর্যন্ত 1 ঘন্টা, 2টার ভিতরে আপনার 70 বছরের জিন্দেগির ক্ষমতা, ভালো বাবা, ভালো স্বামী, ভালো দাদা, এলাকার ভালো প্রতিনিধি, সমস্ত কিছু মুহূর্তের ভিতরে শেষ, আপনি মরা লাশ চিরজীবনের জন্য একা। কথা ঠিক নেই? তাহলে আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন? আপনি আমি কোথায় দৌড়াচ্ছি? এই জগতের বুকে থাকতে সেই মৃত্যুর স্বাদ, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর পীরের কাছে মুরিদ হওয়া মানে হচ্ছে মরে যাওয়া। এই মরাটা কি? আপনি মরার আগে মরার স্বাদ গ্রহণ করেন। যখন আপনার ইন্তেকাল হলো, আপনাকে যখন আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে যখন গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার সময় তাকে গরম পানি দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয়, সাবান দিয়ে ধৌত করানো হয়, তাকে পাক পবিত্র করার জন্য কখনো ডান দিকে কাজ করা হয়, কখনো বাম দিকে, কখনো তাকে বসানো হয়, কারণ হয়তো তার পেটে নাপাকি থাকতে পারে। জান কবজ যখন হয়, জিনার জান কবজ হয়, তিনি জানে কতটুকু কষ্ট। জিনার জান কবজ হয়, তিনি জানে কতটুকু কষ্ট। কত কষ্ট জান কবজ করার সময়। মানুষ তো দুনিয়ার মোহে, তো যদি অপবিত্র হয়ে যায়, তাকে পবিত্র করার জন্য যিনারা গোসল দেয়, তারা সেই কাজগুলো সম্পন্ন করে। অর্থাৎ মৃত ব্যক্তিকে যেভাবে মনে চাচ্ছে ব্যবহার করা যাচ্ছে। মৃত ব্যক্তির নিজের চাওয়া পাওয়া বলতে, আপনারা চুপ আছেন কেন? মৃত ব্যক্তির নিজের বলার কোনো ক্ষমতা আছে? জোরে। তাকে চাইলে ডান দিকে কাজ করানো যায়, চাইলে তাকে বাম দিকে, নিজের কোনো কথা নাই। ঠিক এইভাবে পীরের কাছে মুরিদ হওয়া মানে মরে যাওয়া। তুমি পীরের কাছে এই রকম ধৌতকারীর হাতে মুর্দা থাকে, পীর তোমাকে যাহা নির্দেশ দিবে সেটাই তোমাকে মেনে চলতে হবে। তোমার জোরে বলেন, থাকবে রাসূলুল্লাহর সত্য তরিকা। আর প্রকৃতপক্ষে বর্তমানে মানুষের সামনে আমাদের পরিচয় জাকের, জোরে, জাকের পার্টি। যেদিন আপনার ইন্তেকাল হবে, কবরে যখন নামানো হবে, ওহাবিকন সুন্নিকন যারা মুসলমান দাবি করে, প্রত্যেকেই কিন্তু কবরে নামানোর সময় দোয়া পড়ে কি? বিসমিল্লাহি ওয়া আলা, জোরে জোরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। অর্থাৎ কি? আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে, রসুলের দলের অন্তর্ভুক্ত করে শোয়াইলাম। আচ্ছা, দুনিয়ার জমিনে যারা দল করছে, অন্য দল, নাম নিচ্ছি না, কোনো দল মেনশন করার দরকার নাই, 52টা রাজনৈতিক দলের ভিতরে ধরেন একটা হচ্ছে জাকের পার্টি, আপনি আমি যেই দলের অনুসারী, জাকের পার্টি হচ্ছে জিকিরকারীদের দল। আর কেবলাজান বলছে এটা হচ্ছে হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুম, লাস্টের আয়াত 28 নম্বর পারার, ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন।
এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কেবলাদান বলছে এটা হচ্ছে রসুলুল্লাহর সত্য তরিকা, এটা হচ্ছে হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন আমি আপনিও দল করি, অন্য ভাই যারা আছে তারাও দল করে। 52টা রাজনৈতিক দলের ভিতরে 51টা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কেউ বিশ্বলি নাই। কথা বলে না, চুপ। 51টা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কেউ আল্লাহর ওলি না, কেউ যুগশ্রেষ্ঠ মহাওলি মুজাদ্দেদ না। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলি খাদা ফরিদপুরি, এই পার্টির প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ একজন মহাওলি, এই পার্টির প্রতিষ্ঠাতা একজন আল্লাহর বন্ধু। মারহাবা, জোরে কোন। এখন আমরা দুনিয়ায় থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার অনুসারী, অর্থাৎ রাসূলুল্লাহর দলের অন্তর্ভুক্ত। এখন ইন্তেকাল যখন হবে, কবরে যখন নামানো হবে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, এটা তো আমাদের জন্য প্রযোজ্য। চুপ করে আসতে বললেন যে এটা তো আমাদের জন্য প্রযোজ্য, অন্যদের জন্য না। আপনি দুনিয়ায় করছেন অন্য দল, কবরে যায় তো আপনি রাসূলুল্লাহ দলের কথা বলতে, এটা তো হয় না। কি বলেন বন্ধুগণ? আমার গভীর মনোযোগ। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়ে, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে, পরিবারের মায়া ছেড়ে দিয়ে, এক আল্লাহর সন্ধানে আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বিশ্বলি খাদা ফরিদপুরীর কদম ধরছেন। কথা ঠিক কিনা? এই নিয়তে কারা কারা আসছি? মারহাবা, জোরে কোন। এই নিয়তে আমরা বাড়ি থেকে বের হয়েছি, এই নিয়তে আমরা সত্য তরিকার গোলামি করি। যদি এই নিয়তে বের হয়ে থাকি, এই চিন্তা যদি আমাদের থাকে, তাইলে আমাদের জন্য রয়েছে শুভ সংবাদ। আমাদের জন্য শুভ সংবাদ আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ওই সমস্ত মানুষদের জন্য শুভ সংবাদ যারা বৃক্ষের নিচে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিল। এইরকম ভাবে কোরআনুল কারিম আমার আল্লাহর সন্ধানে যারা বের হয়, আমার আল্লাহরে ভালোবেসে যারা সত্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়, তাদের ব্যাপারে কোরআনুল কারিমের সূরাতুল কাহফের ভিতরে 15 নম্বর পারায় আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, হাত্তা ইদা তালাআত দাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমাল। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কোন এক যুগে আমার নবীর কাছেই কোরআন নাজিল হয়েছে। কোন এক যুগে একজন জালিম বাদশা ছিল। ওই যুগে 7টা যুবক যারা সম্ভ্রান্ত পরিবারে যাদের জন্ম, ওই দেশের মানুষগুলো মূর্তি বানায়া মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করে বেড়াইতেন। কিন্তু এই 7টা যুবক তারা চিন্তা করলো, নিজেরা মাটি দিয়া মূর্তি বানায়, এর কাছে আবার সাহায্য চায়, এটা কি করে সম্ভব? এটা তো কশিনকালও হতে পারে না। নিজের হাতে বানানো মূর্তি কখনো আমাকে খাদ্য দিতে পারে না, কখনো আমাকে সহযোগিতা করতে পারে না। 7 যুবক আড়ালে তারা গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করত, এক আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, এক আল্লাহর ইবাদত করে। মূর্তি পূজারী জালিম বাদশাহ, যদি বাদশাহ আমাদের খবর পায়, তাহলে হয়তো আমাদেরকে আস্ত রাখবে না, আমাদের ক্ষতি করতে পারে। যুবকগুলো লুকায়া লুকায়া রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, এই 7 আল্লাহর বান্দা গোপনে গোপনে আমার আল্লাহর ইবাদত করে। হঠাৎ এই খবরগুলো প্রকাশ হয়ে গেল, রাজদরবারের ভিতরে খবর চলে গেছে। কোরআনের বাস্তব ঘটনা সূরাতুল কাহফ, গুহাবাসীদের উদ্দেশ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়া আসহাবে কাহফের ঘটনা। এখন 7 যুবকের একজন জানতে পেরেছে, বাদশার কানে আমাদের খবর চলে গিয়েছে, বাদশা আগামীকাল আমাদের বিচার করবে, আমাদেরকে হয়তো মৃত্যুদণ্ড দিবে। বাদশা তাদেরকে ডাক দিলেন, এ যুবকেরা, তোমরা নাকি একত্ববোধক খোদার ইবাদত করো? এই রাস্তা তোমাদেরকে কে দেখাইলো? তাদের দেখাইছে কে?
কথা বলে না, আরে জোরে বলেন না। তাদেরকে এই পথ দেখাইছে কে? হেদায়েত দিতে পারে কে? আরো জোরে। যেটা গত জুমাতে আমরা প্রায় আলোচনা বলি, হেদায়েত আল্লাহ যাকে দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যারে দিবে না সে যদি পয়গম্বরের ছেলে হয় সে হেদায়েত প্রাপ্ত হবে। যদি হইতো তাহলে নূহ নবীর ছেলে হইতো। কথা ঠিক কিনা? হেদায়েত প্রাপ্ত আল্লাহ যাকে দিবে তিনি হেদায়েত পাবে, অন্য কেউ পাবে। 7 যুবককে হেদায়েতের আলো তাদের ভিতরে জ্বালিয়ে দিছে কে? চিল্লায়ে বলেন কে? তোমরা এই সংবাদ তোমাদেরকে কে দিল? তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমাদের বিচার আমি এখন করলাম না, আজকে রাত্রে সময় দিলাম। এই রাত্রির ভিতরে সেই এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে আবার বাপ দাদার এই মূর্তি পূজা, আগুন পূজা, এই ধর্মে তোমাদেরকে ফেরত আসতে হবে। তোমরা যেহেতু উচ্চ বংশের, তাই তোমাদেরকে এক রাত্রি সময় দেওয়া হলো। 7 যুবক রাতের অন্ধকারে চিন্তায় পড়ে গেল, আমরা যদি এখানে থাকি এই জালিম বাদশাহ আমাদেরকে আমার মাবুদের ইবাদত করতে দিবে না। যদি থাকি এই জালিম আমাদেরকে আল্লাহর ইবাদত করতে দিবে না, আমরা থাকবো না এই দেশে। চলো মাওলার প্রেমে হৃদয়ে ধারণ করে আমরা অচেনা কোনো জায়গার দিকে রওনা করি। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওই যুগে কে তাদের ভিতরে প্রেম জাগিয়ে দিল? রাত্র গভীর 7 যুবক সামান্য কিছু শুকনা খাবার নিয়ে, পানি নিয়ে, বাবা মা সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা রাজ্য থেকে 7 যুবক এক আল্লাহর পথে রওনা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাস্তা দিয়ে যখন রওনা করেছে রাতের অন্ধকারে, যাইতে 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 পথের ভিতরে একটা কুকুরের সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। একটা কুকুরের সাথে দেখা। এখন ওরা হাঁটতেছে, কুকুর তাদের সাথে সাথে হাঁটতেছে। আল্লাহু আকবার বলবেন না। 7 যুবক তো আল্লাহর প্রেমে পাগল হয়েছে, তারা তো আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা রওনা করেছে অচিন পথের দিকে। কুকুর কেন তাদের সাথে যাচ্ছে? কুকুরকে কে হেদায়েত করলো? কুকুর তাদের সাথে যাচ্ছে, কুকুরকে তারা দেয়, কুকুর পিছনে যায় না, তাদের সাথে রওনা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। যাইতে যাইতে রাত্রেবেলা রওনা শুরু করেছে। অনেক দূর যাওয়ার পথে যখন ক্লান্ত হয়ে গেছে, ওই দিকে শহরে খবর হলো 7 যুবক তারা শহর থেকে পালিয়ে গিয়েছে, ক্ষমা চাবে না। তাদেরকে ধরার জন্য লোক পাঠানো হলো। 7 যুবক যাইতে 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 রাত্র যখন শেষ পর্যায়ে, সুবে সাদিকের সময় প্রায় কাছাকাছি, দিনের বেলা তো ধরা খেয়ে যাবে এই চিন্তায় গর্তের ভিতরে তারা ঢুকেছে। একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকেছে। এই গর্তের ভিতরে প্রবেশ করার পর গর্তের ভিতরে যখন ঢুকলেন, এখন গর্তের ভিতরে যুবকগুলো গর্তের ভিতরে ক্লান্ত হয়ে গেলেন। সারাদিন দৌড়াইছে, সারা রাত্র ভরে অনেক কষ্ট করার পরে শরীরটা যখন ক্লান্ত, তাদের কাছে শুকনা কিছু খাবার ছিল, পানি ছিল। এই সামান্য পরিমাণ শুকনা খাবার খেয়ে ক্লান্ত বলে, আসো আমরা একটু বিশ্রাম নিয়ে নেই। যুবকগুলো গর্তের ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য একটু হেলান দিলেন মাটির সাথে। ওই কুকুর কোথাও যায় না, গর্তের মুখের ভিতরে বৈশা আল্লাহর 7 পাগলকে পাহারা দিচ্ছে। এই জন্য বলে মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য যদি বাছাই করা হয়, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী, আজকে যাহারা মানুষদেরকে
জিহাদের পথে ডাকতেছে। আজকে রাস্তায় রাস্তায় জান্নাতের সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে, ফরম বিক্রি করে মানুষদেরকে জান্নাতের দাওয়াত দেয়। জান্নাতে যাইতে হলে যদি কারণে আমার আল্লাহ উটকে জান্নাতি বানিয়ে দিয়েছে। মাছ কখনো ইবাদত করে নাই, মাছের পেটে আল্লাহর পয়গম্বরকে জায়গা দেওয়ার কারণে মাছকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান মনে রাখেন, এখন 60টা যুবক যখন গর্তের ভিতরে, কুকুর বাহিরে থেকে তাদেরকে পাহারা দিচ্ছে। যুবকদের চিন্তা হলো আমরা 1-2 ঘন্টা ঘুমাবো, এরপরে ঘুম থেকে উঠে আবার রওনা করব। যুবকগুলো বাড়ি থেকে বাইর হইছে কার প্রেমে পাগল হইয়া? আরো জোরে বলেন কার? আজকে আপনারও বায়াত গ্রহণ করেছেন, মুর্শিদের কাছে বায়াত হয়েছেন। ওই যে বলেছি আল্লাহরে তালাশ করার জন্যে, নবীকে পাওয়ার জন্যে। এলাকায় কত মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এলাকাতে কত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। শরীয়তের শিক্ষা শেষ করে এলমে তরিকতের বিদ্যা অর্জন করার জন্যে, এলমে মারেফতের বিদ্যা অর্জন করার জন্যে। যেই বিদ্যা শিখলে আল্লাহরে দেখা যায়, আল্লাহর সন্ধান পাওয়া যায়, যেই বিদ্যা শিখলে নবীর আদর্শ হৃদয়ে ধারণ করা যায়, ওই এলেম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছি। এই পৃথিবীতে মুর্শিদ হিসাবে, শিক্ষক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে বিশ্বলি খাজা ফরিদপুরীকে বেছে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন 60টা যুবক যখন গর্তের ভিতরে ঘুমিয়ে গেলেন, বিশাল ইতিহাস আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, এই যুবকগুলো গর্তের ভিতরে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা বাড়ি থেকে বের হয়েছে। এখন হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেছে, সকাল হলো, ঘুম ভেঙে গেল। অথচ মুসলমান এই এক ঘুম তাদের চিন্তা ছিল 2 থেকে 3 ঘন্টা ঘুমাবে, আবার উঠে তারা রওনা করবে। কিন্তু আমার আল্লাহর খেলা, আমার আল্লাহর কুদরত, হাবিবের মেরাজে নিয়া এক রাত্রে 27 বছর পার করেছে। এটা যারা বিশ্বাস করতে চায় না, তোমাদেরকে বলতে চাই, এই 7 যুবককে ঘুমের ঘরে রাইখা হাত্তা ইদা তালাআত তাজাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। 7 যুবক গর্তের ভিতরে, এই গর্তে তাদের কতটা বছর ঘুমিয়েছে? কোরআন সাক্ষী দিচ্ছে 309 বছর এক ঘুমের ভিতরে আল্লাহ কাটিয়ে দিছে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর? 309 বছর। আল্লাহ তার প্রেমিকদেরকে রক্ষা করার জন্য তার বন্ধুদেরকে তিনি বাঁচিয়ে রাখবে। যাদের আলোকে, যাদের দিলকে নূরে আলোকিত করে দিয়েছিল আল্লাহ, সেই পাগলদের জন্য এক ঘুমে 309 বছর। এখন সকাল হয়েছে, এক ভাই একজন মোরা দিচ্ছে। ঘুম থেকে উঠলে শরীর একটু টানা দেয় না? এখন শরীরটাকে একটু নাড়া দিচ্ছে। একজন আরেকজনকে ডাকতেছে, ওঠ। এত তাড়াতাড়ি ডাক দিচ্ছ, কতক্ষণ ঘুমাইলাম? একজন বলতেছে, মনে হয় 2 ঘন্টার মতো ঘুমাইছি। আল্লাহু আকবার বলেন না। আরেকজন বলতেছে, না তার চাইতে একটু বেশি হবে। একজন বলতেছে, না সন্ধ্যায় ঘুমাইছিলাম, এখন মনে হয় সকাল হইছে। আল্লাহু আকবার। এখন বলতেছে ক্ষুধা লাগছে, কিছু খাইতে হবে। কিন্তু এক একজনের চেহারার দিকে তাকায়, আহা, যুবকরা আল্লাহর প্রেমিক, তারা 309 বছর পার করছে। কুকুরটাও 309 বছর গর্তের সামনে পাহারা দিচ্ছে। কুকুর পাহারা দিচ্ছে 309 বছর ধরে। সকাল হলো, বাজারে পাঠাবে। তাদের 309 বছর আগের সেই টাকা, এগুলো নিয়ে যখন বাজারে গেছে, এখন বাজারে যখন গর্ত থেকে যখন বাইর হইছে, অচেনা মানুষ তো একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, এই কে রে, বাড়ি কোথায়? নিজের এলাকায় অন্য এলাকার মানুষ দেখলে এরকম হয় না? ওরা যুবক বাজারে গিয়ে দেখতেছে এত বড় বড় দালান কোঠা, বিল্ডিং, অট্টালিকা হয়ে গেছে। বাজারে যায় বলতেছে, আমাকে কিছু খাবার দাও। দোকানদার খাবার দিয়েছে, বলে টাকা দাও। যখন নিজের থলি থেকে বের করে টাকা দিছে, দোকানদার যুবকের দিকে তাকিয়ে রয়েছে। এই টাকা তো প্রায় 350 বছর আগের টাকা।
300 বছর আগের টাকা যুবক কোথায় পাইছে? যুবক দোকানদারের চিন্তা হলো, কিছু বলতেছে না, যে মনে হয় তার কাছে কোনো প্রাচীন দেশের গুপ্ত ধন ভাণ্ডার আছে, হয়তো কোনো গুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান তার কাছে আছে। এখন যুবক দেখে সবাই তার দিকে তাকায়, কথা বলা বলি করে। যুবক ভাবতেছে হয়তো ধরা পড়ে যাবে, জালিম বাদশার কাছে খবর চলে যাবে। যুবক অতি তাড়াতাড়ি করে গর্তের ভিতরে চলে গেছে 7 বন্ধুর কাছে। 6 বন্ধু এক জায়গায়, কি হয়েছে, খাবার? কিসের খাবার নেব? বাজারে যখন গেলাম সবাই আমার দিকে তাকিয়েছে, মনে হয় যেন এই আমার খবরটা জালিম বাদশার কাছে পৌঁছে দিচ্ছে। তো সময় যখন কিছুক্ষণ পরে বাজার থেকে অনেকগুলো লোক গর্তের কাছে আসছে, যুবকগুলো ভয় পেয়ে গেছে, হয়তো জালিম বাদশা তাদেরকে পাঠিয়েছে। যুবকরা বলে, হে ব্যবসায়িকেরা, আমাদের কোনো অপরাধ নেই, তোমরা আমাদের ক্ষতি করো না, আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা আমাদের বাড়িঘর ছেড়ে চলে আসছি। দোকানদাররা বলতেছে, আপনি এই টাকা কই পাইছেন? আমরা গতকালকে রাত্রে বাড়ি থেকে আমরা 7 বন্ধু মিলে বের হয়েছি। এখন 7 বন্ধু মিলে বের হয়েছি, বের হওয়ার পরে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, এখন আমরা ঘুম থেকে উঠছি, সকালবেলা ক্ষুধা লাগছে, তাই আমরা বাজারে এসেছি। দোকানদাররা বলতেছে, ঘুমিয়েছিলেন মানে? আমরা সন্ধ্যা রাতের অন্ধকারে একটু ঘুমাইছিলাম, এখন ঘুম থেকে উঠছি। আপনি বলেন কি? কেন? আপনাদের কাছে যে টাকা, এই টাকা আজ থেকে 309 বছর আগের টাকা। আল্লাহু আকবার। যে বাদশার ভয়ে বাড়িঘর ছেলে পালিয়েছেন, সেই বাদশা তো নাই, সে তো তখনই মারা গেছে। সেই জালিম বাদশা তো 300 বছর আগেই নাই। যুবকরা কেঁদে দিল, কত বছর? 309 বছর। যুবকরা আল্লাহ আসমানের দিকে তাকিয়ে কাঁদতেছে, পরওয়ারদিগার, আমরা তোমার প্রেমে পাগল হয়ে বের হয়েছি, তুমি আমাদেরকে এত ভালোবেসেছো, এক ঘুমে 309 বছর পার করে দিয়েছ। ওই বাদশার কাছে খবর গিয়েছে, এখন সেই দেশের বাদশা ইমানদার, তার কাছে যখন খবর গিয়েছে যে আপনার দেশ থেকে 7 যুবক জালিম বাদশার অত্যাচার আজ থেকে 310 বছর আগে পালাইছে। বাদশা তো আল্লাহর প্রেমিক, বাদশা বলে তাদের খবর দাও। তাদেরকে সাধুবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে তাদেরকে যখন বাদশা দরবারে হাজির করেছে, বাদশা তাদেরকে বলতেছে, তোমাদের কোনো ভয় নেই, আমিও সে এক আল্লাহর ইবাদত করি, আমার এই রাজ্যে উন্মুক্ত, যার যে ইবাদত করতে মন চায়, আল্লাহর ইবাদত হয়, এখানে পূজাও হয়, যার যেটা ভালো লাগে। তোমরা যদি চাও তোমরা এই রাজ্যের ভিতরে এখন ফেরত আসতে পারো। 7 যুবক চিন্তা করছে, 309 বছর আগে বাইর হইছে, না আছে আমাদের সন্তান, না আছে আমাদের বাবা, না আছে আমাদের মা, না আছে আমাদের বাড়িঘর। 7 যুবক চিন্তা করলো, আমরা আর এই নশ্বর পৃথিবীতে থাকতে চাই না। কাঁদতে কাঁদতে আবার গর্তের ভিতরে চলে গেছে। গর্তের ভিতরে যে আল্লাহর কাছে দোয়া করে, পরওয়ারদিগার, আমরা তো তোমার পথের প্রতীক হয়ে বের হয়েছি, এই নশ্বর পৃথিবীতে তো আমাদের কেহ নাই, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। তোমার ঘুমে যে কত মজা, এই 309 বছর যে তুমি কিভাবে পার করে দিয়েছো, এই ঘুমের ভিতরে যে কত মজা ছিল, এটা আর এই নশ্বর পৃথিবীতে আমাদের জন্য নাই, তুমি আমাদেরকে তোমার কাছেই ডাক দাও। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন এক এক করে 7 যুবককে এই ইহজগৎ থেকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। কুকুরটাও তাদের সাথে ইন্তেকাল হলো। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাদেরকে পথভ্রষ্ট করি তারা কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পায় না। তুমি কোরআনে পীর পাও না, এটাই তো মুর্শিদ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পথ দেখাইছে। এই 7 যুবককে পথ দেখাইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আপনাকে আমাকে বিশ্বলির সন্ধান দিয়েছে কে? আল্লাহ। যুগে যুগে আল্লাহ এক একজন অভিভাবক, এক একজন মুজাদ্দেদ পাঠান। আজকে এই জমানায় শ্রেষ্ঠ মুজাদ্দেদ আমার কেবলা যান, তিনার কদমে এসেছি আমরা সে আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বপ্ন সেটাই, রাজত্ব জাকের পার্টি করে বলে হয়তো আপনারা বলবেন ক্ষমতা,
আমাদের ক্ষমতা বর্তমানে রাজনৈতিক দলের ক্ষমতা না, জাকের পার্টি ক্ষমতার। গতকাল জাকের পার্টি মামলার চেয়ারম্যান মহোদয় বলছে জাকের পার্টি ক্ষমতায় যাবে, রাষ্ট্র চালাবে, এটাকে দাবিয়ে রাখতে পারে এমন কোন মায়ের পুতের জন্ম হয় নাই। তবে জাকের পার্টি তথাকথিত রাজনৈতিক দলের মতো দেশ চালাবে না, জাকের পার্টি চালাবে সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজমের মতো অর্ধ পৃথিবী শাসন করবে, খেজুর পাতা বিছায়া, খেজুর গাছের ঘরের ভিতরে বৈশা। কথা বলেন ঠিক কিনা? আপনার খেজুর গাছের চাল বানায়া সেই ঘরে বৈশা জাকের পার্টি দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ আমরা ক্ষমতায় গেলে বোমাবাজি করতে পারবো না, আমরা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি করতে পারবো না, আমরা ক্ষমতায় গেলে ব্যাংক ডাকাতি করতে পারবো না, আমরা ক্ষমতায় গেলে মানুষ হত্যা করতে পারবো না। জাকের পার্টি হযরত ওমর ফারুক আজমের সেই শিক্ষা হৃদয়ে ধারণ করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এই বিশ্বকে শাসন করবে। একদিন না একদিন জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা?